উপজেলা হাসপাতালগুলোকে 50 বেড আছে, এগুলোকে 100 বেড করা হবে। এখন আমরা যেটা দেখেছি যেখানে অবকাঠামো কিন্তু আসলে পুরনো স্ট্রাকচার রয়েছে, জনবলও নিয়োগ দেওয়া হয়েছে পুরনো কাঠামোতে। তাহলে এখন যদি 100 শয্যার সার্ভিস চালু করা হয় তাহলে এই অবকাঠামো যথেষ্ট কিনা বা এই জনবল যথেষ্ট কিনা। এবং স্যার আমি লাস্ট যে কথাটি বলতে চাই, যে রোগী ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য উনি আসলে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন কিনা। এখন যদি আমরা দেখি সেটা হতে যে চিকিৎসা তো বঞ্চিত হচ্ছে, জি মানে এখন যে গিভেন অবস্থায় যেটা, তাহলে এখনই যদি বঞ্চিত হয় তাহলে সেখানে মানে এখনকার জন্য যে ধরেন যে হসপিটালে যে অর্গানোগ্রামটা আছে, উপজেলায় প্রায় 10 জন মেডিকেল অফিসার, প্রায় 11 জন আমাদের এই যে জুনিয়র কনসালটেন্ট, তারা তো বিশেষজ্ঞ ডাক্তার, তাহলে এই যে প্রায় 21 জন থাকার কথা। আপনি এখন যে কোনো উপজেলাতে যান, আপনি হয়তো সব মিলে পাবেন 8-10 জন, তাই না? তাহলে ওই শূন্যতাটা আগে পূরণ করতে হবে। আপনি 50 বেড যেটা সেটাকে আগে ফাংশনাল করেন, সেটাকে আগে ফাংশনাল করেন, সেই ফাংশনালটা করে সেখানে যে লোকবল দিতে হবে এবং লোকবল রাখারও ব্যবস্থা করতে হবে। রোগবান দিলে 2 জন পরে সে অ্যাটাচমেন্টে চলে গেল, সেটা তো হলো না। সেটা দেওয়ার পরে তারপরে আপনি চিন্তা করেন সেটা হচ্ছে যে হ্যাঁ, যে সমস্ত জায়গায় আমাদের 100 বেড করার সুযোগ আছে, বিশেষ করে যেটা, কারণ 100 বেড তো আর ওই বিল্ডিংয়ে তার 100 বেড হয়ে যাবে না, তার মানে নতুন একটা বিল্ডিং নিতে হবে। আমাদের মনে রাখতে হবে নতুন একটা বিল্ডিং, হ্যাঁ ওই প্রিমিজের ভিতরে আমরা জানি যে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে প্রিমিজটা সেটা বেশ বড় জায়গা, সেখানে হয়তো নতুন বিল্ডিং করা যেতে পারে। কিন্তু একটা নতুন বিল্ডিং সেটা এই প্রজেক্টটা নেওয়া, সেটা ডিপিপি পাস করে সেটা তারপরে বাস্তবায়ন করতেই তো সরকারের প্রথম বছরে তো প্রশ্নই ওঠে না, দ্বিতীয় তৃতীয় বছরে চলে যাবে, তখন সরকারের হাতে থাকবে মাত্র 2 বছর এবং কনস্ট্রাকশন হতে হতে তখন দেখা যাচ্ছে যে এই সরকারের এই মেয়াদ দেওয়া সম্ভব হবে না, তাই না? তাহলে সরকারের সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। তাহলে জনগণকে যদি ইমিডিয়েট বেনিফিট, আমরা উন্নয়নের বিরোধী না, উন্নয়ন করতে হবে, আমাদের এগুলো দরকার আছে, সেটা করতে হবে, কিন্তু সাথে আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে আমাদের এখন যে সেবাটা আছে সেই সেবাটাকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে তো মানুষ ইমিডিয়েট বেনিফিট পাচ্ছে এবং মানুষ কিন্তু খুশি হবে যে না, এই সরকার আসার পরে আমরা কিন্তু স্বাস্থ্যে ভালো সুবিধাটা পাচ্ছি।